সারা দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। আপনাদেরকে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করছিল বিদ্যুৎ কর্মী যারা রয়েছেন, সারা দেশের বিদ্যুৎ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে এবং আজকে তাদের অসহযোগ আন্দোলন চলছে। মূলত আজকে থেকেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। তাদের 7টি দফা রয়েছে এবং 7 দফা দাবি নিয়েই তারা এই আন্দোলন করছে। সরকারের নিকট থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় আজকে থেকে অসহযোগ আন্দোলন চলছে এবং 80টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সকল তথ্য এবং সকল যোগাযোগ কিন্তু তারা বিচ্ছিন্ন রেখেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি বলি, আজকে প্রায় বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন হচ্ছে। 5 দিন ধরে আন্দোলন। এখন পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে কোনো তারা সারা শব্দ পাননি, তেমনটি কিন্তু বলছেন। এবং এখানে যারা কর্মীরা এসেছেন, পল্লী বিদ্যুৎ বোর্ডের যারা কর্মী তারা কিন্তু বলছেন যে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি হবে এবং কঠোর কর্মসূচিতে যাবেন। যেহেতু আজকে তাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এবং সারা দেশেই 80টি পল্লী বিদ্যুৎ যে বোর্ড রয়েছে, সে পল্লী বিদ্যুৎ বোর্ডের সঙ্গে তারা সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রেখেছেন। শুধুমাত্র গ্রাহক সেবা সচল রয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বললে তেমনটি জানতে পেরেছি। এবং এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা পল্লী বিদ্যুৎ কর্মী রয়েছেন, মিটার রিডার কাম মেসেঞ্জার রয়েছে, তারা কিন্তু এখানে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যদি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে পরবর্তীতে তারা হয়তো আরও কঠোর কর্মসূচিতে যাবেন। আজকে তাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, হয়তো আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে, তেমনটি কিন্তু তারা বলছেন। মূলত যে 7টি দফা দাবি রয়েছে তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং যাদের চাকরি অনিয়মিত তাদেরকে নিয়মিত করতে হবে এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। এই সকল দাবিগুলো নিয়েই কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ডের যারা কর্মী রয়েছেন, যারা পল্লী বিদ্যুতের কাজ করেন, তারা কিন্তু 5 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। সারা দেশ থেকে এখানে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু পল্লী বিদ্যুৎ সেবা তারা সচল রেখেছেন এবং কিছু কর্মী তারা কিন্তু কাজ করছে মাঠ পর্যায়ে এবং বাকিরা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আরও কোনো কর্মসূচি আসবে কিনা? আজকে গত 5 দিন যাবত আমরা আজকে পর্যন্ত 5 দিন চলমান আন্দোলনের গত 4 দিন ধরে আমরা অবস্থান থাকাকালীন দেখা যাইতেছে যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আমাদের এই আন্দোলনের প্রতি কোনো সহানুভূতি বা সহমর্মিতা বা কোনো ধরনের আশ্বাস বা আশ্বস্ত করা বা কোনো ধরনের খবর নেওয়া, কোনো ধরনের যোগাযোগ নেওয়া কিচ্ছুই হয়নি। যার প্রেক্ষিতে গতকালকে আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির নির্দেশে আমরা আজকে অসহযোগ আন্দোলন এর ডাক পেয়েছি। আমরা সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে আজকে কার্যবিরতি চলতেছে, যারা আমাদের সম্পূর্ণ শুধু বিদ্যুৎ চলছে, কিন্তু বাস্তবিক অর্থে যারা কর্মরত ছিলেন এখানে অন্যান্যরা কার্যবিরতিতে আছেন। আর নেক্সটে আজকে বিকালে আমরা সেন্ট্রাল কমিটি যে আদেশ দিবে, যে উপদেশ আসবে আমাদের প্রতি, আমরা আগামীকাল সেই আন্দোলন চলমান রাখবো বা বেগবান করব। হ্যাঁ, কর্মসূচি একের পর আসতে থাকবে। আমরা আমাদের দাবি আদায় না করে এখান থেকে ফিরতেছি না। এমনও হতে পারে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা এই জাতীয় কোনো কর্মসূচি, এমন কোনো আশঙ্কা আমাদের আপাতত নেই। আমাদের কোনো চিন্তাধারণা নেই যে গ্রাহককে ভোগান্তিতে ফেলে বা গ্রাহককে ব্ল্যাকমেইল করে আমরা আমাদের দাবি আদায় করব, এমন ধরনের চিন্তাধারণা আমাদের মধ্যে নেই। এখন পর্যন্ত আসলে দাবি আদায় সম্পর্কে কতটুকু আপনারা আশ্বাস পেয়েছেন বা আশ্বাস পেলেও আপনারা এখন পর্যন্ত কি পেয়েছেন একটু যদি বলেন? 5 দিন ধরে আন্দোলন চলছে। আমরা তো আজকে 5 দিন থেকে আমরা আন্দোলন করে আসতেছি, কিন্তু আমাদের এখনও কোনো দাবি নিয়ে কোনো আলোচনা তারা করে নাই। যদি আমাদের সাথে আলোচনা বসতে রাজি হয় তারা, আমরা অবশ্যই বসবো। তবে আমাদের 7টা যে দাবি আছে, আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। এরপর আমরা এখান থেকে উঠবো, এর আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতেছে, এটা আপনার মাধ্যমে সারা বাংলাদেশ সবাইকে জানিয়ে চাই। আগামীতে যে কর্মসূচি আসতেছে, আমাদের 45,000 লোক আগামীতে আরও কঠোরভাবে আমরা আরও আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই 5 দিনের কর্মসূচিতে এখন পর্যন্ত ঊর্ধ্বতন থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমাদের সাথে। তো আমরা আসলে 5 দিনে এখানে অবস্থান করার কারণে রোদে পুড়ে ঘামে বৃষ্টিতে আসলে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আপনারা এদিকে সদয় দৃষ্টি দেবেন, আমাদের যৌক্তিক দাবিগুলো যৌক্তিক উপায়ে মেনে নেবেন। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যদি যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন যদি
অসহিংসভাবে না হয়, যদি সহিংসতাই সর্বশেষ পরিণতি না হয়, যদি শাহবাগ ব্লকেডে যদি চূড়ান্ত বিষয় না হয়, তাহলে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবিগুলোকে মেনে নিতে। আমরা আসলে কোনো প্রকার সহিংস আন্দোলনেতে যেতে চাই না, আমরা গ্রাহক বা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়েও আমরা আজকে 5 দিন থেকে এখানে নীরব কর্মসূচি পালন করে যাচ্ছি। আমি আশা করব আমরা যাতে প্ররোচিত না হই, সেজন্য সরকার মহলকে আমাদেরকে দৃষ্টি দিতে এবং আরবি এবং মন্ত্রণালয় মিলে আমাদের সাথে বসে আমাদের যৌক্তিক দাবিকে মেনে নিতে। দর্শক, যেমনটি বলছিলাম যে তারা বলছেন যে দ্রুত দাবি না মানলে তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আসছে এবং পরবর্তীতে হয়তো 2 দিনের মধ্যে আরও কঠোর কর্মসূচিতে যাবেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তো এই ছিল এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ কর্মীদের আজকে সারা দেশে যে 80টি বিদ্যুতায়ন বোর্ড রয়েছে, সেই 80টি বিদ্যুতায়ন বোর্ড থেকে তাদের যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, সেই অসহযোগ আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।